সকল দর্শক বন্ধুদের রান্নাবাটির পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চানা মশলা। চানা মশলা বানাতে প্রথমে আমি একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা চায়ের পাতা। এই চায়ের পাতাটা আমি এই কাপড়ের মধ্যে ভালো করে পুটলি করে পেঁচিয়ে নেব। এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে চানা মশলার একটা ডার্ক কালার আসে, যেটা পাঞ্জাবি ছোলেতে আসে, সেরকম একটা কালার আনার জন্যই এইটা করা। এইভাবে আমি পুটলি পাকিয়ে নিলাম। পাকিয়ে নেওয়ার পর এবার হোল নাইট ভিজিয়ে রাখা চানাগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব সেদ্ধর জন্য। আমি এখানে এই চানাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। চানাটা দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেব ওই যে পুটলি করে রাখা চায়ের ইয়েটা ছিল সেটা, আর তার সাথে জল। আমি আগে জলটা দিয়ে নিচ্ছি। জলটা দিয়ে নেওয়ার পর এবার ওই চায়ের পুটলিটা দিয়ে দেব। আপনারা চাইলে টি ব্যাগও দিতে পারেন, সেক্ষেত্রে দুটো টি ব্যাগ ব্যবহার করবেন। এই আমি পুটলিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখনই যা লবণ দিচ্ছি, পরে রান্না করার সময় আর লবণ ব্যবহার করব না। এখানে লবণ ব্যবহার করলে চানা মশলার মধ্যে লবণটা একেবারেই ঢুকে যাবে, পরে আর আলাদা করে ব্যবহারের দরকার নেই। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। এবার চানা মশলার জন্য চানাটা সেদ্ধ করতে হবে আর সেদ্ধর জন্য অপেক্ষা করতে হবে। এখানে আমি কমপক্ষে 10টা সিটি দিয়ে নেব। এই সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি খুলে দেখব। দেখুন কীরকম একটা কালচে কালচে রং এসছে। এবার এই চায়ের পুটুলিটা তুলে সরিয়ে নেব। আর দেখুন চানাটাও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, অথচ প্রত্যেকটাই আস্ত রয়েছে, একদম গলে যায়নি। আমরা কিন্তু এরম ধরনের চানা মশলাই খেয়ে থাকি। এবার প্রয়োজনীয় মশলাগুলো চলুন দেখে নিই। আমি যেহেতু নিরামিষই বানাচ্ছি, সেই জন্য এখানে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, আদা, টমেটো বাটা আর সমস্ত রকমের গুঁড়ো মশলা আমি নিয়ে নিয়েছি। প্রথমেই সাদা তেল গরম করে তাতে একটু চিনি দিয়ে নিয়েছি এবং চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। তারপর দিয়ে দিয়েছি সাত জিরে আর দিয়ে দিয়েছি থেতো করে রাখা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর ভেজে নিতে হবে। টমেটো বাটাটা ভেজে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দেব এক এক করে সমস্ত মশলা। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার পর দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়ো একসাথেই রয়েছে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে সমস্তটা খুব ভালো করে কষাতে হবে। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে থাকবে তখন একটু জল দিয়ে নেব। এখানে কিন্তু আমি বাইরের থেকে আলাদা কোনো জল ব্যবহার করছি না। চানা মশলার জন্য যে চানাটা সেদ্ধ বসিয়েছিলাম সেই সেদ্ধ করার জলই ব্যবহার করছি, সেই জন্য জলটা একটু কালচে কালচে রঙের। দেখুন ওটা দিলে কালারটা আরও ডার্কনেস আসবে, যেটা কিন্তু দেখতে দারুণ লাগবে। এইভাবে খানিকক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানাগুলো। এই আমি দিয়ে দিলাম কাবলি ছোলাগুলো সেদ্ধ করে রাখা। এবার ভালো করে আবার খানিকক্ষণ কষিয়ে নেব। সমস্তটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আর দুটো জিনিস দেওয়া বাকি আছে। রান্না মোটামুটি কমপ্লিট। এর মধ্যে এবার দিয়ে দেব গরম মশলা আর সামান্য চিনি। যেহেতু নিরামিষই বানাচ্ছি সেই জন্য একটু তো চিনি দিলে ভালো লাগে। ব্যাস আমার হয়ে গিয়েছে। এবার আমি এটা সার্ভ করে দিলাম। আমি এখানে নানপুরির সাথে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।